আপনি আজকে বলেছেন চাকরির মানসিকতা ব্রিটিশরা আমাদেরকে দিয়ে গেছে। আমার প্রশ্ন, আবেগে পড়ে চাকরি না করলে আমরা খাবো কি? মৌলিক চাহিদা নির্বাহ হবে কিভাবে? এটা দেশের লক্ষ লক্ষ শিক্ষিত বেকার যদি হয়, তাহলে তাদেরকে নিয়ে কে চিন্তা করবে? সবাই যদি চাকরি চিন্তা করে, চাকরি যে কেউ করবে না তা তো নয়, কেউ না কেউ করতে পারে। বাকিরা কি করবে? তারা নিজেরা উদ্যোক্তা হবে, উদ্যোগ নেবে। কিভাবে একজন উদ্যোক্তা হওয়া যায়? অন্য একদিন আমরা উদ্যোক্তা সম্মেলন করবো ইনশাআল্লাহ। আমি বেশি কিছু পারি নাই, বেশি কিছু করি নাই। 42টি উন্নয়ন প্রকল্প আমি গ্রহণ করেছি। 42টি উন্নয়ন প্রকল্প। আমার এলাকায় যান, আমাকে পাগল বলেছে, পাগল বলছে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়ে ও নাকি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, ওরে এখন গরুর খামার দেয়, মাছ পালে। আমার আব্বা হুজুর মোহতারাম আব্বা যান, উনি নিজেই ভালো চোখে দেখেননি, প্রতিদিন বলছেন ওর কোনো কাজ নাই, ওগুলি কি করছে? আলহামদুলিল্লাহ গার্মেন্টস ফ্যাক্টরি দিয়েছি, ফ্যাক্টরি লস হয়েছে কিন্তু দমে যায়নি। যারা নোয়াখালী আছেন তারা জানেন, সেখানে হাসপাতাল হয়েছে, চিকিৎসা চলছে। সেখানে ডেইরি ফার্ম দিয়েছি, এখন শত শত লিটার দুধ উৎপাদন হচ্ছে। সেখানে সবাই খালি দুধ খাইতে চায়, উৎপাদনটা করবে কে? আমি গরু মোটা তাজাকরণ প্রকল্প দিয়েছি, সবাই চায় তাজা গরু, ভালো গরু, বিষ মুক্ত, স্টেরয়েড মুক্ত গরু, ইন্ডিয়ান পচা গরু খাবো না। উৎপাদনটা করবে কে? করতে হবে না? এখন আরেক কথা শোনো, শিক্ষিত লোক ছাড়া এখন এগ্রিকালচার সেক্টরে আর যাওয়া যাবে না। তোমরা জানো কি না? ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা না থাকলে এগ্রিকালচার সেক্টরে আর উন্নয়ন করতে পারবা না। কাজেই উদ্যোক্তা হও, হালাল উপায়ে রোজগার করা শিখো। যারা বলে ওয়াজ মাহফিলের মধ্যে নবীর শিক্ষা করো না ভিক্ষা, মেহনত করো সবে, তারাই ধারে ধারে ভিক্ষা করে সংসার চালাচ্ছে। তো তুমি বললে কি করব? উদ্যোক্তা হও, নিজে 10 জনকে কর্ম দাও, নিজের রিজিক নিয়ে চিন্তা করো না। আমি একটা কথা বলেছি, রিজিকের পিছনে তুমি ধাওয়া করিও না। তুমি আল্লাহর প্রতিনিধি, তুমি খলিফা, তুমি শুধু যোগ্যতা অর্জন করো, যোগ্যতা অর্জন করো, পরিশ্রম করো। যোগ্যতা তোমাকে কর্ম এনে দেবে, আর কর্ম তোমাকে রিজিক এনে দেবে। আজকে কর্মহীন মানুষ কেন? যোগ্যতা নেই। আমাদের তরুণরা বিদেশে যায়, এদের নাম হচ্ছে আনস্কিল লেবার। ওদের কোনো স্কিলনেস নাই, ওদের কোনো এডুকেশন নাই। বিমানবন্দরে পচা মাছ নিয়ে বিমান ধ্বংস করে দিচ্ছে। বাঙালিরা এদেরকে নিয়ে হাসে মানুষ। আমি বললাম তুমি কোন দেশে থাকো? বলে সৌদি আরবে। কিসের ভিসা? মাজরার ভিসা। মাজরাটা কি? কই যে